ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের এই মডিউল থেকে আমরা মূলত পেড থিম কাস্টমাইজেশন শুরু করতে যাচ্ছি। তো পেড থিম কাস্টমাইজেশন শুরু করার পূর্বে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা প্রয়োজন, যেগুলো আপনাদের সবসময় মনে রাখতে হবে। 3 থিংস টু রিমেম্বার, 3টি বিষয় সবসময় মনে রাখবেন। প্রথমত, পেইড হ্যাজ ভ্যালু। পেইড থিমগুলো যেগুলো আপনি পারচেস করবেন অনলাইন থেকে, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফ্রি থিমের থেকে অনেক বেশি অ্যাডভান্স হবে। অনেকেই হয়তো এখন বলবেন যে ভাই, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে আপনি পেড থিম কাস্টমাইজেশন শুরু করে দিলেন, আমরা একেবারে নতুন, আমরা এখন পেড থিম দিয়ে কেন কাজ করব, আমরা পেড থিমের পেছনে কেন টাকা খরচ করব, ফ্রি থিম দিয়ে কি হয় না? বা আমরা এরকম দেখেছি যে অনেক স্টুডেন্টদের মাঝে এরকম মেন্টালিটি থাকে যে টাকা খরচ করার কথা শুনলেই তারা মনে করে শেষ, এটা ফালতু, এটা দিয়ে কাজ হবে না, এটা ভুয়া। ইভেন এইরকমও আছে যে আমাদের এসইও কোর্সে যখন আমরা টুলস কেনার কথা বলেছি যে আপনারা এই টুলসটা পেইড, এটা কিনে ব্যবহার করেন, এইটা দেখেই অনেকে হয়তো বলে ফেলেছে এই কোর্স ভুয়া, এই কোর্স দিয়ে কাজ হবে না। কিন্তু আসলে ব্যাপারটা এমন না। পেইড টুলসগুলো আপনি যদি কেনেন, পেইড টুলসগুলো দিয়ে খুব সহজে এবং দ্রুত অনেক অ্যাডভান্স লেভেলের এবং অনেক সুন্দর করে কাজটা করা যায়। এই জন্যই তো পেইড টুলস, নয়তো লাখ লাখ মানুষ কেন পেইড টুলস টাকা দিয়ে কিনতেছে? কারণ তারা জানে পেইড টুলসের ভ্যালুটা। আপনি যদি $60 দিয়ে একটা থিম কেনেন, সেইটা আপনাকে আলটিমেট অনেক বড় একটা ভ্যালু প্রোভাইড করবে, যেটা আপনি ফ্রি থিম দিয়ে পাবেন না। সো এই জন্য মনে রাখবেন, পেইড থিমের অবশ্যই একটি ভ্যালু আছে, যেহেতু আপনি টাকা দিয়ে কিনতেছেন। তো এখানে একটি কথা হচ্ছে, আপনি যদি চান যে না, আমি শুরুতে টাকা খরচ করতে চাই না, আপনি যত যাই বলেন টাকা খরচ করব না, তার জন্য একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে, আমরা কিন্তু ফ্রি থিম কাস্টমাইজেশন অলরেডি দেখেছি। তো আপনি ফ্রি থিম দিয়েও ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে পারেন কম খরচে। যেমন 5,000 টাকা 7,000 টাকা একটা ওয়েবসাইটের আপনি অর্ডার নিলেন, নিয়ে সেটা একটা ফ্রি থিম দিয়ে করে দিলেন। সুন্দর সুন্দর অনেক থিম আছে ফ্রি, সেটা দিয়ে করে দিলেন। তো ফ্রি থিম দিয়ে যখন আপনি কাজ করবেন, সেখানে তো আপনার কোনো খরচই নেই, যা আসবে পুরোটাই লাভ। তো এরকম 2-3টা ফ্রি থিমের কাজ করলেই তো আপনার 2-3টা পেড থিম কেনার টাকা হয়ে যায়। তো তখন আপনি সেই টাকা দিয়ে পেড থিম কিনে প্র্যাকটিস করতে পারেন। এটা একটা ভালো আইডিয়া। আবার পেড থিম কিনতে গেলে অনেকের যে সমস্যা হয়, মাস্টার কার্ডের সমস্যা থাকে। তো মাস্টার কার্ড ব্যাংক থেকে নেওয়ার সিস্টেম বা মাস্টার কার্ড কীভাবে পাবেন, এই কোর্সের শেষে আমরা বলবো। কিন্তু মাস্টার কার্ড অনেকেই নিতে পারবেন না, কারণ মাস্টার কার্ডে অনেক বাধ্যবাধকতা বা রেস্ট্রিকশন বা অনেক ঝামেলা থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আমরা আপনাকে থিমটা কিনে দিই, ধরুন আপনি কোনো থিম পারচেস করতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে আমরা আপনাকে কিনে দিব, তাহলে কিছু এক্সট্রা ফি আমাদেরকে দিতে হবে। দিলে আমরা আপনাকে সেই থিমটা পারচেস করে দিতে পারি। আপনি চাইলে এইভাবেও আমাদের থেকে সাপোর্ট নিতে পারেন। এইভাবে আপনাদেরও সুবিধা হবে, প্লাস আপনি দ্রুত ক্লায়েন্টকে সার্ভিসও দিতে পারবেন। আচ্ছা, এরপরে রয়েছে প্যাশেন্স ইজ দ্য কি। এই ভিডিও কোর্সটিতে অ্যাকচুয়ালি আমরা যে বিষয়গুলো দেখাবো সেগুলো হচ্ছে থিম কাস্টমাইজেশন। সত্যি কথা বলতে, থিম কাস্টমাইজেশন শুধুমাত্র কপি পেস্ট আর কপি পেস্ট, এইটা ছাড়া তেমন কিছুই না। আপনাকে শুধু থিমের স্ট্রাকচার বুঝতে হবে, বিভিন্ন অপশন এডিট করতে হবে, ক্লায়েন্টের যে তথ্য রয়েছে সেইটা কপি করে আপনার এই ডেমো ওয়েবসাইটে বসিয়ে এডিট করে দিতে হবে। এইটাই হচ্ছে আপনার প্রধান কাজ। তো এই কাজগুলো যখন আমরা ভিডিওতে দেখাবো, সেইটা দেখতে গিয়ে আপনাদের মধ্যে ব্যাপক পরিমাণে বিরক্তিভাব আসতে পারে। কারণ একটা সহজ জিনিস যখন আপনি ভিডিওতে দেখছেন, একই জিনিস বারবার করতেছে, একদম ইজি জিনিসগুলো করে যাচ্ছে, তো সেগুলো আপনাকে বসে বসে দেখতে অনেক কষ্ট লাগতে পারে বা অনেক বিরক্তিভাব আসতে পারে। কিন্তু কিছু করার নেই। কঠিন জিনিস দেখালেও বিপদ, মানুষ বলে এত কঠিন কেন। সহজ জিনিস দেখালেও বিপদ, মানুষ বিরক্ত হয়ে যায় যে এত সহজ কেন। তো এইটা হচ্ছে উভয় সংকটের মতো। বাট এই কাজগুলো সত্যিকার অর্থেই অনেক সহজ। আপনারা এটাকে মজা নিয়ে দেখার চেষ্টা করবেন, মোটেও বিরক্তবোধ হবেন না। আর একটা জিনিস তো সবসময় মাথায় রাখতেই হবে, শুধুমাত্র এই কোর্স না, পৃথিবীর যে কোনো কাজে আপনাকে ধৈর্য রাখতে হবে। যদি আপনি ধৈর্যহারা হয়ে যান, তাহলে সেই কাজে সফল কিভাবে হবেন? অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে। সো প্যাশেন্স ইজ দ্য কি। এই সেক্টরে কাজ করতে গেলে আপনাকে ব্যাপক পরিমাণে ধৈর্য রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে। এমন কোনোভাবেই ভাবা যাবে না যে আমি কোর্সটা কিনলাম, একেবারে 15 দিনের মধ্যে ইনকাম আসতে থাকবে, একদম পকেট ভরা শুধু টাকা আর টাকা। এরকম ভাবলে কোনো অবস্থাতেই হবে না। এরপরে রয়েছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যেহেতু কাজগুলো সহজ,
অনেকেই আমরা জানি হয়তো ঠিকভাবে কাজ প্র্যাকটিস করবেন না। আপনারা একবার ভিডিও দেখেই রেখে দিবেন, প্র্যাকটিস না করেই ক্লায়েন্টের কাজ করা শুরু করে দিবেন। তো এই ক্ষেত্রে যদি এরকম করেন, ক্লায়েন্টের কাজ করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন। সো আমাদের সাজেশন হচ্ছে বাসায় আগে অবশ্যই প্র্যাকটিস করবেন, থিমগুলো ভালো করে জানবেন, বুঝবেন। আপনার জানা থাকবে যে কোন থিমের, অর্থাৎ আপনি যে কয়েকটা থিম চুজ করবেন কাজ করার জন্য, কোন থিমের কোথায় কি আছে সেটা যদি আপনার আগে থাকতে জানা থাকে, আপনি ক্লায়েন্টকে ওইভাবে সার্ভিস দিতে পারবেন। এবং ক্লায়েন্ট প্রজেক্ট শুরু হওয়ার আগে আপনাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে পারে যে আমি এইটা দিতে চাই, এইটা হবে কিনা, ওইটা দিতে চাই, ওইটা হবে কিনা। তো ওই থিমে যদি ওই অপশন থাকে তাহলে তো আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে এটা হবে নাকি হবে না। কিন্তু আপনি যদি নাই জানেন যে ওই থিমটাতে ওই অপশন আছে কিনা, তাহলে আপনি ক্লায়েন্টকে উত্তর দিবেন কিভাবে? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এই 3টা বিষয় সবসময় মাথায় রাখবেন যে পেইড হ্যাজ ভ্যালু। যেহেতু আপনি টাকা দিয়ে পেমেন্ট করছেন, অবশ্যই এখান থেকে আপনি এক্সট্রা কিছু পাবেন। আর হ্যাঁ, সব থিম যে টাকা দিয়ে পেমেন্ট করলেই একেবারে আহামরি ভালো হবে এমন কোনো বিষয় না। আমরা দেখব যে কীভাবে থিম যাচাই করে নিতে হয় একটা থিম কেনার পূর্বে। তো অবশ্যই যদি পেইড থিম কেনার আপনি যদি ইনভেস্ট করতে আগ্রহী না হন পেইড থিমের পেছনে, তাহলে অবশ্যই আপনি প্রথমে ফ্রি থিম দিয়ে কাজ করেন, কিছু টাকা জমান, সেই টাকা ইনভেস্ট করেন। এরপরে রয়েছে প্যাশেন্স ইজ দ্য কি। অফকোর্স আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই ছিল আজকের পর্ব। এই পর্ব নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।